আমাদের এই জায়গায় পানির অনেক সমস্যা, অনেক সংকট। পানির কোনো ব্যবস্থা করতে পারছে না, আমাদের ছেলে মেয়ে স্কুলে পাঠাতে পারছি না, কাপড় লতা ধুতে পারছি না, রান্না বান্না করতে পারছি না। আমরা এটারও একটা ব্যবস্থা চাই, সরকারের কাছে যেন এটা ব্যবস্থা করে দেয়। দীর্ঘদিন যাবৎ পানির সমস্যা, পানির জন্য আমরা রান্না বান্না করতে পারতাছি না, পানি খাবার খাইতে পারতাছি না, পানিতে অনেক দুর্গন্ধ হয়। আর জায়গায় জায়গায় পাইপ ফুটো হয়ে গেছে গা, এই ফুটা দিয়ে ময়লা পানি ঢোকার পর এই জন্য পানিতে অনেক দুর্গন্ধ কয়। আমরা এই পাইপের জন্য আর এই পানির জন্য তারাবো পৌরসভায় আতাউর রহমান ইঞ্জিনিয়ার স্যারের কাছে গেছি, উনি এটার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। ওনার কাছে গেলে উনি খালি ঘুরায়, আজকে আসেন কালকে আসেন এইভাবে। উনি আবার এমনও বলছে যে এই লাইন থাকবে না, এই লাইন উঠাই নিয়ে যাবো। আমরা পানি পাচ্ছি না, পৌরসভার যেই পানি দেওয়া হয়েছে এই পানিটা পাচ্ছি না। আমাদের এলাকার মানুষ গোসল করতে পারতেছে না, প্লাস খাওয়া দাওয়া হচ্ছে না, বাচ্চাদের সমস্যা। পানির এই সংকটে আমাদের মানুষ অনেক কষ্ট করতেছে। আতর ভাইয়ের কাছে গেছিলাম, উনি আমাদের পানির কোনো সমস্যা সমাধান করতেছে না। দেন আমরা এই জায়গাত বাড়িঘর কইরা আমরা কোনো এই সরকারের থেকে পানি দিছে, এই পানির কোনো ব্যবস্থা আমরা করতে পারি না, গা গোসল করতে পারি না, রান্না বাড়া করতে পারি না। আমরা এই পানি দিয়ে মনে করেন চলি, আজকে 2 মাস হইব মনে পানির সমস্যা। আমরা পৌরসভা জানাইছি, তারপরে এই পানি কোনো উদ্যোগ কোনো কিছু কইরা দিতে পারে না। 9 মাস ধরে আমার পানির লাইন বঞ্চিত, কিন্তু মাসে মাসে বিলাই। এর পরে পানি খাওয়ার মতো কোনো যোগ্য না, পানির মেয়েদে মানে খারাপ গন্ধ কয়, পানি খাওয়ার যোগ্য না, কোনো পানির মেয়েদে হেওলা। পুরসভায় আমগর ট্যাক্স নেয়, খাজনা নেয়, আবার বিল নেয়, পুরসভা থেকে ঠিক করে দিয়ে যাব, কিন্তু আমরা যাই আমগো কোনো গ্রাহ্য করে না। আমাদের এই পৌরসভার মধ্যে যে পানির পাইপলাইনটা আছে, ওই মানে 2টা ব্লকে আমরা ভাগ করছি। এটা ফার্স্ট পেজে আমরা 10টা পাম্প অলরেডি বসানো আছে, ওখান থেকে সরাসরি ড্র করে হয়তো গ্রাহক পর্যায়ে আমরা পানি সরবরাহ দিই। যেখানে কারেন্ট থাকে ওখানে চলে, তার নিয়ারেবল যে গ্রাহকগুলো আছে পুরাই পানিটা পায়, দূরেরগুলো পানি পায় না। আমাদের তারাবো পৌরসভাতে যতগুলো পানির পাম্প রয়েছে আমরা সবগুলো একসাথে পরিচালনা করতে পারছি না, কারণ আমাদের বিদ্যুতের ঘাটতি রয়েছে। বিশেষ করে লোডশেডিংয়ের কারণে একসাথে যদি সবগুলো পাম্প আমরা চালু করি তাহলে আমাদের পাম্পগুলোর মোটরগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে আমরা একই এলাকার পাম্পগুলো চালাচ্ছি, পরে সেটি বন্ধ করে পাশের এলাকায় এইভাবে করছি। এটির মূল কারণ হচ্ছে আমাদের ন্যাশনাল গ্রিডে বিদ্যুতের লোড খুবই কম, আমাদের প্রয়োজনের তুলনায় কম।